ভট্টাচার্য কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছে, তিনি বলছে যে মায়ের পাশে এই কঠিন সময়ে যিনি থাকতে পারবেন না তিনি আসলে দেশ কীভাবে যাবে, এই ধরনের একটা প্রশ্ন তুলেছে। আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যর মা তো অসুস্থ ছিলেন, তার বাবাও মারা গেছে, তিনি আসতে পারেন নাই বা আসে নাই, তো তিনি আসলে কোন মহলকে খুশি করার জন্য বা এই কথা কেন বলছে তিনি? আসলে যে নিরাপত্তা ইস্যুটা তারেক রহমানকে নিয়ে দেখা হয়েছে, আমার তো সন্দেহ হয় পিনাকির কথা দিয়া এর সাথে মনে হয় সেও জড়িত আছে বা তার সাথে মনে হয় তাদের কোনো লিঙ্ক আছে। লিঙ্ক না থাকলে পিনাকি এসে উল্টাপাল্টা কথা কিভাবে বলে? এটা কোনো কথা আপনার যায় নাকি? তার মা অসুস্থ, সে কি লন্ডনে যায় কি দেখা করে নাই, লন্ডনে আসে নাই? ভাই তার জীবনের নিরাপত্তা একটা মানে আপনার হুমকি, বিশাল হুমকি আছে। এটা এখান থেকে না যে আপনার সিআইএ থেকে শুরু করে আপনার যে মানে যারা আছে মোটামুটি ওই সিআইএ থেকে নির্দেশনা দিয়েছে, আমি যতটুকু জানতে পারছি, বিএনপির ভিতরে যতটুকু আলাপ করতেছি তারা খুবই সতর্ক। তারেক রহমানের বিষয়টা একবারে ভিন্ন। এটা আসলে মানে অনেকে অনেক গুজব ছড়াইতেছে। ভাই সে শুধু তার মা, এখন যদি মা চিন্তা করে তাহলে রাজনীতি হয় না ভাই। আমি মা বাবা চিন্তা করলে তাহলে আমি রাজনীতি করতেছি কেন? আমি মা বাবা মানে চললাম, একটা চাকরি বাকরি করতাম, আমি রাজনীতি আসছে কেন? রাজনীতি মানে কি? আমরা দেশের মানুষ। এখন তার জীবন আমরা জানি যে তারেক রহমানের যে ঝুঁকি, জীবনের ঝুঁকিটা সবচেয়ে বেশি। আপনারা জানেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলা ওত পেতে আছে এই দেশটাকে কিভাবে শেষ করে দেওয়া যায়। এই দেশে যে মাথা চারা দিয়ে দাঁড়াবে তারা কিন্তু এর আগে বিগত দিনে আপনারা জানেন যে ঘটনা ঘটাইছে। তারেক রহমানের জীবন হলে এখন সবচেয়ে বেশি জরুরি, তার বেঁচে থাকাটা জরুরি, এই দেশের জন্য জরুরি, এই দেশের মানুষের জন্য। আমাদের এই জুলাই আগস্টটাকে